আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সাধারণ জ্ঞান থেকে 50টি প্রশ্ন এসে থাকে। বাংলা 25 নাম্বার, ইংলিশ 25 নাম্বার এবং সাধারণ জ্ঞান থেকে 50 নাম্বার এসে থাকে। যেহেতু 50 নাম্বার জিকে থেকে আসে, সেই কারণে বেশি নাম্বার তোলার জন্য জিকেটা খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন। তোমরা অনেকে আমাকে ইনবক্স করছো যে জিকের ইম্পর্টেন্ট টপিকগুলো যেন সিলেক্ট করে দিই, কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন কোন টপিক পড়লে কমন পাওয়ার সম্ভাবনা আছে। তো আমি বলবো, তোমরা বিগত যেই কোশ্চেন ব্যাংকগুলো আছে সেগুলো তোমরা যদি ভালোভাবে সলভ করো, বুঝতে পারবা কোন কোন টপিক থেকে আসলে বেশি প্রশ্ন করা হয়ে থাকে। তোমাদের বোঝার সুবিধার জন্য গত বছর যে টপিকগুলো থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রশ্ন এসেছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব, সাথে বলেও দিব কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথমেই আছে আইসিটি। আইসিটি প্রতি বছর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এসে থাকে। এখানে এসেছে প্রায় 3টা। প্রতি বছরই আমি দেখি 2-3টা থাকবেই। তো তোমাদের আইসিটিটা খুবই গুরুত্বপূর্ণ, তবে আইসিটি কমন পাওয়া খুবই মুশকিল। আমি বলবো, যদি তোমরা কনফিউজ থাকো, তোমাদের আইসিটিতে তেমন প্রিপারেশন ভালো না থাকে, তোমরা এটা হালকা পড়ে রাখতে পারো, কিন্তু অন্য যে টপিকগুলো আছে ওইগুলোতে ভালোভাবে প্রিপারেশন নিতে, কারণ আইসিটিতে তেমন একটা কমন পাওয়া যায় না। তবে পরীক্ষা আসলেও সহজগুলোই আসে, কিন্তু যেই বইয়ের মধ্যে যে টপিকগুলো আছে সেগুলো বোঝা মুশকিল যে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় করতে পারে। তো তারপরে আছে দ্বীপ, উপদ্বীপ, সাগর, উপসাগর, হ্রদ। এগুলো থেকে আসছে 4টা। তোমরা বাংলাদেশ বিষয়াবলীর দ্বীপ, উপদ্বীপ এগুলো পড়ে নিবা। তারপরে হচ্ছে আন্তর্জাতিক যেগুলো আছে, সাগর, উপসাগর, হ্রদ, আন্তর্জাতিকগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রশ্ন করে থাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। তারপরে আছে জুলাই অভ্যুত্থান। জুলাই অভ্যুত্থান তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রতি পাবলিক এডমিশনেই জুলাই থেকে 1-2টা প্রশ্ন থাকেই। তো তোমাদের যদি জুলাই অভ্যুত্থানটা ক্লিয়ার হয়ে থাকে, তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা খুবই বেশি, কারণ জুলাই অভ্যুত্থান কয়েকটা সিলেক্টেড টপিক আছে, এগুলো যদি তোমরা পড়ো এগুলো থেকেই কমন আসবে ইনশাল্লাহ, আশা করি। তারপরে আছে ভূগোল থেকে ভূপ্রকৃতির গঠন ও মহাকাশ। মহাকাশ থেকে কী ধরনের প্রশ্ন আসে আমি তোমাদেরকে বলি। যেমন হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি, তারপরে সূর্যের নিকটতম গ্রহ কোনটি, সবচেয়ে বেশি উপগ্রহ আছে কোন গ্রহতে, সবুজ গ্রহ বলা হয় কোনটিকে, এই ধরনের প্রশ্ন করে থাকে। তোমরা এই মহাকাশের টপিকটা তোমরা ক্লিয়ার করে রাখবা। মহাকাশের টপিকটা খুব ইম্পর্টেন্ট। এটা থেকে 3টা প্রশ্ন এসেছে ভূগোল সহ মিলে। তারপরে আছে সাম্প্রতিক। সাম্প্রতিকগুলো আমি বলবো, তোমরা যে বর্তমানে যেই ফুটবল বিশ্বকাপ খেলা চলছে এই টপিকটা একদম ভালোভাবে ক্লিয়ার করবা। তারপরে জিয়াউর রহমান নিয়ে বিভিন্ন তথ্য যেগুলো আছে, তিনি কি করে গেছে, তার অবদানগুলো, সেগুলো যদি পড়ে রাখো সেখান থেকে আসবে ইনশাল্লাহ, কারণ এই 2টা টপিক বর্তমানে খুব বেশি ইম্পর্টেন্ট। জিয়াউর রহমান থেকে তো আসবে, এটা ধরেই রাখতে পারো। সাম্প্রতিক থেকে এসেছে 2টা, তোমরা 2টাও পেতে পারো, আরও বেশিও পেতে পারো, এটা বলা যায় না। তারপরে আছে সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞান থেকে এসেছে 2টি। সাধারণ বিজ্ঞানে আমরা দেখতে পাই যে ভিটামিন এর অভাবে কী ধরনের রোগ হতে পারে, তারপরে আপেলে কী ধরনের অ্যাসিড আছে, লেবুতে কী ধরনের অ্যাসিড আছে, এই ধরনের প্রশ্ন দেখা যায়। বৈজ্ঞানিক নামগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা একটু দেখে নিবা। তারপরে আছে বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের অনেকে আছে যাদের বিভিন্ন উক্তিগুলো আছে, এগুলো তোমরা শেষ করে নিবা। ব্যক্তিবর্গ থেকে এসেছে 2টি। তারপরে এসেছে করিডোর সম্পর্কে। তোমাদের ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট এটা পড়তে হবে না, করিডোর যে ছিটমহলের যে টপিকটা আছে এটা পড়লেই এনাফ। তারপর হচ্ছে অর্থনীতি। অর্থনীতি থেকে, বাংলাদেশের অর্থনীতি থেকে 5টি প্রশ্ন এসেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু মনোযোগ দিয়ে পড়বা। তারপর আছে মুঘল আমল। মুঘল আমল থেকে এসেছে 1টি, এটাও খুবই ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো টপিকই আছে যেগুলো তোমাদের কাছে খুবই কঠিন লাগে, তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে জানাতে পারো। খুবই সুন্দরভাবে পরীক্ষায় আসা উপযোগী যেগুলো, সেগুলো নিয়ে আমি নতুন ক্লাস দিব ইনশাল্লাহ। তারপরে আছে ঐতিহাসিক স্থাপনা। আমাদের আগে যে মুঘল আমলরা, সেনরা, পালরা বিভিন্ন কিছু স্থাপন করে গেছে আমাদের দেশে, সেইগুলো থেকে 2টা এসেছে, তোমরা এগুলো একটু মনোযোগ দিয়ে পড়বা, এগুলো খুব ইম্পর্টেন্ট। শুধু সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য না, প্রতি পাবলিক ইউনিভার্সিটির জন্য এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে আছে নদ নদী থেকে। নদ নদী থেকে এসেছে 2টি, এটা বাংলাদেশ পরিচিতি থেকে নদ নদীগুলো পড়ে নিবা। আন্তর্জাতিক নদ নদীগুলো তেমন ইম্পর্টেন্ট না, তবে বৃহত্তম সাগর, উপসাগর এগুলো একটু পড়ে রাখবা আন্তর্জাতিক থেকেই। তবে বাংলাদেশ পরিচিতির নদ নদীগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বর্তমান ও পূর্ব নাম, এইটা থেকে এসেছে একটা, যেমন নোয়াখালীর পূর্ব নাম কি, কুমিল্লার পূর্ব নাম কি, এই ধরনের প্রশ্ন করে থাকে। তারপরে আছে উপজাতি, আদিবাসী। উপজাতি থেকে আসছে 2টা।
কোন উপজাতি কোন ধর্মের, তারপরে তাদের ভাষা কি, তারা কোন উৎসবগুলো পালন করে থাকে, তাদের গ্রামগুলো, এগুলো একটু পড়ে রাখবা। কোন উপজাতি কোন অঞ্চলে থাকে, বাংলাদেশের কোন অঞ্চলে কোন উপজাতিগুলো থাকে সেগুলো একটু ভালো করে পড়ে রাখবা, তাহলেই তোমাদের জন্য এনাফ। তারপরে আছে বিভিন্ন রাষ্ট্র দেশ, এগুলো থেকে আসছে 5টা, এটা হচ্ছে আন্তর্জাতিক থেকে এসেছে। তো আন্তর্জাতিক টপিকগুলো একটু ভালো করে পড়বা। রুটির জুড়ি বলা হয় কোন দেশকে, মানে এই ধরনের প্রশ্ন আসে। তারপরে আসছে খেলাধুলা থেকে। খেলাধুলায় যেমন ক্রিকেটের জন্ম কোথায়, ফুটবলের জন্ম কোথায়, ওয়ানডে ম্যাচ কত সাল থেকে শুরু হয়েছে, টেস্ট ম্যাচ কত সাল থেকে শুরু হয়েছে, তারপরে হচ্ছে খেলার যে প্রথম ক্রিকেটের প্রথম অধিনায়ক কে ছিল, এখন বর্তমানে ক্রিকেটের অধিনায়ক কে, এই ধরনের প্রশ্নগুলো আসলে এসে থাকে। তারপরে হচ্ছে গিনিস বুক ওয়ার্ল্ডে কোন খেলার নাম লিখিয়েছে, বাংলাদেশের জাতীয় খেলা কি। তো এই প্রশ্নগুলো একটু দেখে রাখবা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঘুরে ফিরে এগুলো থেকেই প্রশ্ন করে, তোমরা যে ইম্পর্টেন্ট যেই টপিকগুলো আছে সেগুলোর মধ্যে তোমরা বেছে বেছে পড়বা। বিগত বছরে যে ধরনের প্রশ্ন করে থাকে সেই প্যাটার্ন অনুযায়ী তোমরা পড়াশোনা করবা, তাহলে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। আর এলোপাথারিভাবে পড়লে এমনও পড়া আছে যেগুলো ইম্পর্টেন্ট না, সেগুলো পড়লে আসলে পরীক্ষার হলে গিয়ে দেখা যাবে যে যেগুলো পড়ার দরকার ইম্পর্টেন্ট সেগুলো তোমরা ভুলে যাচ্ছ, কিন্তু বাকিগুলো মনে আছে। খেলাধুলো থেকে আসছে 3টা। তারপরে আসছে 15 প্রায় সব ইউনিভার্সিটিতেই দেখা যায়। তারপরে আছে বিখ্যাত চিত্রকর্ম ও শিল্পী। বিখ্যাত চিত্রকর্ম এগুলো হচ্ছে জয়নুল আবেদিন, তারপরে হচ্ছে মোনালিসার। বাংলাদেশের আবার আন্তর্জাতিক কিছু চিত্রকর্ম বা শিল্পী আছে, তারপরে হচ্ছে কামরুল হাসান। এই কিছু কিছু শিল্পী আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা দেখে নিবা, যেগুলো তোমরা পড়বা। এটা থেকে আসছে একটা, এবারও আসার সম্ভাবনা আছে। জাতিসংঘ তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে জাতিসংঘ থেকে আসবেই। যেমন বিভিন্ন সংস্থার সদর দপ্তর, তারপরে হচ্ছে বাংলাদেশ কবে সদস্য লাভ করেছে, বর্তমান মোট সদস্য সংখ্যা কত, এগুলো বেশি ইম্পর্টেন্ট। জাতিসংঘ থেকে আসছে 4টা, আবার জাতিসংঘ কিভাবে প্রতিষ্ঠা হয়েছে, কে নাম করেছে। সীমান্ত রেখা থেকে আসছে একটি, থেকে সংবিধান থেকে আসছে একটা। তারপরে আসছে জাতীয় বিষয় থেকে আসছে একটা। মোট এখানে 50টি প্রশ্ন আসছে। তো এইখানে যতগুলো টপিক আছে এগুলোর বাইরে অনেকগুলো টপিক আছে যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে। প্লাস বাকি যে টপিকগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলো পড়তে হবে, কারণ এই টপিকগুলো থেকে এসেছে। এখানে ম্যাক্সিমাম টপিক থেকে আসবে, কিন্তু সবগুলো থেকে যে আসবে সেটা কিন্তু বলা যায় না। বাকি যেই ইম্পর্টেন্ট টপিকগুলো আছে তোমরা ওইগুলো শেষ করে নেবা। তো তোমাদের যেই টপিকে তোমাদের দুর্বলতা আছে তোমরা আমার সাথে শেয়ার করতে পারো, কমেন্টে বলতে পারো, অথবা যারা আমাদের গ্রুপে যুক্ত আছো তারা আমাকে নক করে বলতে পারো তোমাদের দুর্বলতাগুলো। আর তোমরা যদি চাও সাম্প্রতিক নিয়ে ক্লাস দেই তাহলে সেটাও বলতে পারো। তোমাদের জন্য শুভকামনা, সামনে যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা। আসসালামু আলাইকুম।